আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির ঐতিহ্য। আর বিশেষ করে ব্যবসায়ীদের জন্য তো এই দিনটা খুবই স্পেশাল হয়। ব্যবসায়ীরা এই দিনে হালখাতা খুলে সারা বছরের হিসাব নিকাশ শেষ করে। আর যখন আগের দিনে রাজা বাদশারা ছিল তখন ওনারা প্রজাদের মাঝে মিষ্টি বিলি করতো। আর আমিও এই বাসায় এসে দেখেছি যে আমার শ্বশুর এই দিনে অনেক অনেক কেজি কেজি মনে মনে মিষ্টি বিলি করে সবার মাঝে। তো যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে অনেক অনেক পদের ভর্তার আইটেমের প্রস্তুতি চলতেছে। তো তাই দেখে আমি সকাল সকাল উঠে গিয়ে আগে গিয়ে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো সব নামাচ্ছিলাম, যাতে এগুলো ধুয়ে ক্লিন করে নিতে পারে আর আমি আজকে সবাইকে এগুলোর মধ্যে খাবার সার্ভ করতে পারি। এদিন আমাদের বাসায় অনেকেই ইনভাইটেড ছিল। আমাদের আশেপাশে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, তারপর আমাদের বাসা থেকে আম্মু আসছিল, আমার জায়ের বাসা থেকে আসছিল। তো সবাই মিলে আমরা ওদিন অনেক মজা করেছিলাম। তো যেহেতু শাড়ি পরবো কি পরবো না ভাবতে ভাবতে লেট হয়ে গেছিলো, তাই যেই শাড়ি পেয়েছিলাম সেটাই বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো এখানে আমি আমার শাড়ি, তারপর কী কী অর্নামেন্টস পরবো সেগুলো রেডি করে রাখতেছিলাম। এর মাঝে একটা ছোটো করে ভিডিও শর্ট নিয়েছিলাম যাতে আমি একটা ছোটো করে রিলস বানাতে পারি। তো তারই প্রস্তুতি চলতেছে। এই দিনটা মোটামুটি সবসময় এর জন্যই খুব স্পেশাল। যখন ছোট ছিলাম তখন মনে আছে যে শাড়ি পরে তারপরে মাটির গহনাগাটি পরে মেলায় যেতাম। এরপরে ঈদের দিনের মতো সবাই টাকা দিত মেলা থেকে কেনাকাটা করার জন্য, মামারা, নানারা, খালামণিরা সবাই, আব্বু আম্মু। তো এখনও যখন শ্বশুরবাড়িতে এই দিনগুলো পালন করি, তারপরে সবাই মেলা নিয়ে যায়, কেনাকাটা করে দেয়, খুবই খুশি লাগে। তো আমার সাথে সাথে আমার মেয়ের জন্য রেডি করতেছিলাম, আমার শাড়িটিকে কী পরাবো, আমার সাফিরকে কী পরাবো, তারই প্রস্তুতি চলতেছিল। যা গরম পড়েছে হুট করে, তার জন্য আর রেডিমেড জামা কাপড় না কিনে বাসায় আমার শেহজাদির জন্য, সাফিরের জন্য জামা কাপড় বানিয়ে দিয়েছিল। আমার যা বানিয়েছিল জামা কাপড়গুলো। তো এর মাঝেই দেখি যে পারভিন আন্টি সব ভর্তার জন্য প্রস্তুত করতেছিল। এখানে আমার মনে হয় ওই দিন প্রায় ৮-৯ পদের ভর্তা বানিয়েছিল। তো ভর্তার সাথে সাথে আমার শাশুড়ি এখানে ২-৩ পদের মাছ ভাজা করতেছিল, তারপরে হচ্ছে মাছের ভর্তা বানাইতেছিল, তারপরে ডিমের ভর্তা বানাইছিল, আরও অনেক কিছু। তো এর মাঝে আবার সবাই মিলে মুড়ি মাখা খেয়েছিলাম, যেহেতু আন্টিরা সবাই কাজ করতে করতে টায়ার্ড ছিল আর নাস্তা বানানোর জন্য চুলাও খালি ছিল না, তার জন্য সকালে মুড়ি খেয়েছিলাম। তো এর মাঝে রাত্রেবেলা আমি বেনি করে শুয়েছিলাম, তো আম্মু ওগুলো ছুটে দিতেছিল, পায়ে আলতা দিয়ে দিতেছিল আমাকে। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ ছোটোবেলাও আম্মু সাজিয়ে দিত, আজকেও আম্মুই আমাকে আলতা পরায় দিল, সব ঠিক করতে সাহায্য করতেছিল। তো সব শেষ করে এই তো রেডি হয়ে গেলাম। কেউ মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার জামাই সেদিন বলতেছিল যে আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছিল। আর এমনিতেও সে শাড়ি চুড়ি পরলে খুব খুশি হয়।